আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে বর্তমান যে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আলোচ্য, সেটি হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকার কবে এবং কখন সেই জাতীয় নির্বাচনটি দিবে, তা নিয়ে কিন্তু রাজনৈতিক পাড়ায় ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম হচ্ছে। শুধু রাজনৈতিক পাড়ায় নয়, অন্যান্য যে সকল বিষয়বস্তু আমাদের সমাজে প্রভাব বিস্তার করে, সেসবের মধ্যেও কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার যে অবস্থায় দেশ পরিচালনা করছে, তাতে আসন্ন নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে সে সম্পর্কে কিন্তু সুস্পষ্ট কোনো ধারণা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে তারা যে সকল সংস্কার কর্মসূচি পালন করার দায়িত্ব নিয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার কাজ। এবং তার জন্য নির্বাচন কমিশনের সংস্কার কমিটি তারা গঠন করেছে। এবং নির্বাচন কমিশন সংস্কার কমিটি যারা রয়েছেন দায়িত্বে, তারা ইতিমধ্যে কিন্তু এই নির্বাচন নিয়ে বিশদ একটি মতামত সাক্ষাৎকার হিসাবে বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরেছেন। এর মধ্যে সবথেকে বেশি আলোচিত যে বিষয়টি, সেটি হচ্ছে আওয়ামী লীগের আসন্ন নির্বাচনে আসতে কোনো ধরনের বাধা বা বিপত্তি নির্বাচন কমিশনের কাছ থেকে আসবে না। অর্থাৎ নির্বাচন কমিশন এখানে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে আসার জন্য বা নির্বাচনে আসতে কোনো প্রকার বাধা বা বিপত্তি দিবে না। এবং এই মন্তব্য নির্বাচন সংস্কার কমিশনের কাছ থেকে আসার পরেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে, তারা কিন্তু ব্যাপক আন্দোলন শুরু করেছে এই বিষয়টি নিয়ে। এবং তাদের কথা হচ্ছে, যাদেরকে আমরা পতন ঘটিয়েছি অথবা যারা স্বৈর শাসকের একটি কায়েম বা রাজত্ব তৈরি করেছিল বাংলাদেশের ভূখণ্ডে, এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই সরকার কর্তৃক নানা ধরনের অত্যাচার আর নিপীড়ন সংগঠিত হয়েছে বিধায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু অংশ আওয়ামী লীগের রাজনৈতিক যে নিবন্ধন রয়েছে, সেই নিবন্ধন বাতিলের জন্য এবং নিষিদ্ধ ঘোষণা করার জন্য কিন্তু আল্টিমেটাম দিয়ে যাচ্ছে। এবং তাদের সেই আল্টিমেটাম অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেই সাথে সাথে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। এদিকে নির্বাচন সংস্কার যে কমিশন রয়েছে, তারা যেমনটি বলেছে যে আওয়ামী লীগের নির্বাচনে আসতে কোনো বাধা নেই, অথবা যারা নির্বাচন পরিচালনা করবেন সংশ্লিষ্ট রয়েছেন, মূলত অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে কিন্তু নির্বাচনটি পরিচালনা হবে। সুতরাং তাদের যদি কোনো প্রকার বাধা বিপত্তি না থাকে, তাহলে নির্বাচন কমিশন এখানে কোনো প্রকার বাধা বিপত্তি প্রদান করবে না। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আ যে প্রভাব এখন বর্তমানে রয়েছে, তাদের প্রভাবে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হয়ে যাবে? নাকি তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে? এ বিষয়ে বাংলাদেশের বর্তমান নির্বাচন ভিত্তিক যে আইন রয়েছে, সে আইন আসলে কি বলে? দেখুন, বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত একটি রাজনৈতিক দলের নিবন্ধন থাকে, ততক্ষণ পর্যন্ত সেই রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ কিন্তু কোনোভাবে কেউ আটকাতে পারে না। এবং সেটা স্বয়ং নির্বাচন কমিশনও কিন্তু পারে না। অর্থাৎ যে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন থাকে, তাদের নির্বাচনে আসতে কোনো বাধা থাকে না। এখন এই বিষয়ে যে আইনগুলো লঘু রয়েছে বর্তমানে বাংলাদেশে, সেখানে গুরুত্বপূর্ণ একটি আইন হলো, যদি সেই রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বা সেই রাজনৈতিক দলের উপর যদি এমন কোনো মামলা মোকদ্দমা চলমান থাকে এবং তদন্ত সাপেক্ষে যদি সেগুলা প্রমাণিত হয়, তাহলে নির্বাচনে অনেকটাই বাধার সম্মুখীন হতে পারে সেই রাজনৈতিক দল। কিন্তু আওয়ামী লীগের উপর যে সকল অভিযোগ রয়েছে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সহ আইসিটি মামলায় যে সকল
বিষয়বস্তু রয়েছে সেগুলো কিন্তু এখনো তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয়নি। আর তদন্ত সাপেক্ষে প্রমাণ না হওয়ার আগ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের নির্বাচনে না আসা বিষয়টি কিন্তু কোনোভাবে নির্বাচন কমিশন আটকাতে পারবে না। এখন এই যে তদন্ত সাপেক্ষে বা রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের যে অবস্থান রয়েছে বা যে সকল মামলা মোকদ্দমা তাদের উপর চলমান রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু বর্তমানে আইন এবং বিচার বিভাগ ব্যাপক চিন্তিত এবং তারা চেষ্টা করছে এই সকল বিষয়ে তথ্যবহুল বা গুরুত্বপূর্ণ যে সকল নথিপত্র রয়েছে, সেগুলা বিচার বিশ্লেষণের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া তৈরি করার জন্য। এবং ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নামে যে সকল মামলা মোকদ্দমা রয়েছে সেগুলোর কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। তবে বাংলাদেশের আইন এবং নির্বাচন সংস্কার কমিশন যেটি বলছে, সে অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের উপর যে সকল মামলা মোকদ্দমা রয়েছে বা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীর উপর মামলা মোকদ্দমা রয়েছে সেগুলা কিন্তু তথ্য সাপেক্ষে এখনো প্রমাণিত হয়নি। যার ফলে চলমান বা প্রচলিত আইন অনুযায়ী কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই যে একটি বিষয় বা এই যে একটি আইনি প্রক্রিয়া, এই আইনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে আল্টিমেটাম বা দাবি সামনে নিয়ে এসেছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের পতন ঘটেছে। সেই হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একটি দ্বন্দ্ব আওয়ামী লীগের চলমান রয়েছে। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাইবে না যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। তাই তারা চাচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে প্রচলিত আইন রয়েছে নির্বাচনকে ঘিরে, সেই আইন অনুযায়ী যদি তাদের নিবন্ধন বাতিল করা যায় বা নিষিদ্ধ করা যায় সেই রাজনৈতিক দলকে, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না। এখন এই বিষয়টি যারা সংশ্লিষ্ট রয়েছেন, অর্থাৎ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের এই দাবি-দাবা মেনে নেন, তাহলে এর প্রভাব কিন্তু বাংলাদেশের উপর ব্যাপকভাবে পড়ে যাবে। এবং ব্যাপকভাবে পড়ার পেছনে কারণটি হচ্ছে আওয়ামী লীগের যে আন্দোলন ভিত্তিক রাজনীতি রয়েছে, সেই আন্দোলন ভিত্তিক রাজনীতি। এবং অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে যদি চলে যায় এবং সেখানে যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগের যে আন্দোলনগুলো আসবে, সেগুলো কিন্তু তাদের উপর গিয়ে পড়বে। অর্থাৎ আওয়ামী লীগ কখনোই তাদের রাজনৈতিক যে অবস্থান বাংলাদেশে রয়েছে সেটি কিন্তু ছাড়বে না। এখন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও হয় এবং বিচারিক যে দীর্ঘকালীন একটি প্রক্রিয়া রয়েছে, সেটি যদি অন্তর্বর্তীকালীন সম্পাদন না করে বা সম্পূর্ণ না করে নির্বাচন দিয়ে দেয়, তাহলে যদি আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ না করে এবং আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমি যেভাবে বলছিলাম যে পরবর্তীতে যে রাজনৈতিক দল ক্ষমতায় যাবে তাদের উপর কিন্তু সকল আন্দোলন সংগ্রামের প্রভাব পড়ে যাবে। এবং আওয়ামী লীগ তখনই কিন্তু সক্ষম হবে তাদের যে রাজনৈতিক পটভূমি রয়েছে বা তাদের যে রাজনৈতিক শক্তিসমূহ রয়েছে সেগুলো মাঠে সুষ্ঠুভাবে প্রয়োগ করতে। এখন দেখা যাক অন্তর্বর্তীকালীন সরকার আসলে সুষ্ঠু নির্বাচন দেয়ার জন্য নির্বাচন সংস্কার কমিশন যেভাবে বলছে সেভাবে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে কিনা, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুপের মুখে অন্তর্বর্তীকালীন সরকার কোনো জটিল বা কঠিন সিদ্ধান্ত নেয়ার জন্য তৈরি হয় কিনা। তবে এই সিদ্ধান্ত যদি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নেয়, তাহলে দেশের রাজনীতির যে একটি নতুন দ্বার উন্মোচিত হবে বা দেশের রাজনীতির যে একটি নতুন প্রেক্ষাপট তৈরি হবে, সেটি কিন্তু আমরা সকলেই এখন থেকে আন্দাজ করতে পারছি। কারণ কাউকে সহজে নিষিদ্ধ করা যেমন কঠিন, ঠিক তেমনি তাকে নিষিদ্ধ করে তার যে সকল আক্রমণাত্মক ভূমিকা রয়েছে, সেগুলাকে রক্ষা করাও কিন্তু বা আগলে রাখাও কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়ায়।